আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। 1861 সালের এই দিনেই কলকাতার জোড়াসাঁকোতে সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মেছিলেন। সংস্কৃতি পরিবারে জন্মগ্রহণ করায় শৈশব থেকেই নানা গুণ প্রকাশিত হওয়ার সুযোগ ঘটেছিল তার। রবীন্দ্রনাথ নিয়ে আসলে খুব বেশি কিছু বলা বোধহয় উচিত হবে না, কারণ ঠিক কোন গুণটি সাহিত্যের সৃষ্টিতে তার নেই সেটা বলা মুশকিল। একাধারে তিনি যেমন সাহিত্যিক, দার্শনিক, কণ্ঠশিল্পী, অভিনেতা, প্রাবন্ধিক, আমি ঠিক জানি না কোন জায়গাটাতে আসলে গুরুদেব নেই। সেই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আলোচনার জন্য এই মুহূর্তে তানজিনা তমা যুক্ত হচ্ছেন আমাদের সাথে, শিক্ষক ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তানজিনা তমা, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। শুভ সকাল। জি, শুরুতেই যে বিষয়টি জানতে চাই, মানে আমার ছোটবেলায় রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী বা যে কোনো আয়োজন, মৃত্যুবার্ষিকীও যদি আমরা ধরি, সেখানে রবীন্দ্রনাথকে আমরা যেভাবে খুঁজে পেতাম বা পাওয়ানোর চেষ্টা হতো আমাদের সব স্তরে, সেইটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমার পরিবার থেকে শুরু করে সব জায়গাতেই রবীন্দ্রনাথ আমাদের জীবনের পুরোটা জুড়ে থাকতেন। এখন কতটা থাকেন আসলে বাঙালির জীবনে রবীন্দ্রনাথ? বাঙালির জীবনে রবীন্দ্রনাথ আছে। রবীন্দ্রনাথকে আসলে আমরা চাইলেও ঠিক সরিয়ে রাখতে পারবো না, কোনোভাবেই সম্ভব নয় সেটা। এখনো আয়োজন হচ্ছে আমাদের সকল যে সমস্ত প্রতিষ্ঠানরা আছেন, সংস্কৃতির ধারণ করছেন যারা, তারা সকলেই আসলে কোনো না কোনো ভাবে রবীন্দ্রনাথের এই জন্ম উৎসব পালন করছেন। না, আপনার কথাতেই সংস্কৃতিকে ধারণ করছেন যারা, আগে যেটি ছিল আপামর। আমি আমার পরিবারের সংস্কৃতি চর্চা ততটা না থাকলেও আমার বাসায় আসলে রবীন্দ্রসঙ্গীত শোনা হতো, কিন্তু এই যে প্রত্যেকটি স্তরে, প্রত্যেকটি ঘরে রবীন্দ্রনাথকে স্থান দেওয়ার বিষয়টি কতটা রয়েছে, আমার প্রশ্নটি সেখানে ছিল। আসলে সেটা সেটা এখন প্রশ্নের মুখে কিছুটা কিছুটা হলেও আমি বলবো। সেটা আমি যে বললাম, যারা সংস্কৃতি ধারণ করছেন, যারা সংস্কৃতিকে বিশ্বাস করেন যে আমাদের একটা সংস্কৃতি আছে, আমাদের একটা কৃষ্টি আছে এবং সেটা আমাদের পরিচয়, সেটার সাথে অন্য কিছু মেলানো সম্ভব নয়, উচিত নয়। সেটা যারা বিশ্বাস করছেন তারা ঠিক আপনার মতো আমার মতো রবীন্দ্রনাথের গান দিয়ে সকাল শুরু করেন, বা অবসরে যখন ভালো লাগে তখন রবীন্দ্রনাথের গানটা শোনেন। আর বাকিদের বিষয়টা একটুখানি হলেও প্রশ্নের ভিত্তিতে। তার মানে কি এটা আমরা ধরে নিতে পারি যে রবীন্দ্রনাথকে আমরা বাঙালিরা যেভাবে ধারণ করার কথা ছিল, যেভাবে আমাদের সব কিছুর সাথে মিশিয়ে নেওয়ার কথা ছিল, সেভাবে আসলে আমরা পারিনি? সেক্ষেত্রে এই দায়টি আসলে কাকে দিতে চান, শুধুই জনদের নাকি রাষ্ট্রকে? সবটা মিলেই আসলে, শুধু মানুষ, শুধু জনগণ, সাধারণ জনগণ নয়। খানিকটা আমি রাষ্ট্রকে বলবো না, কারণ রাষ্ট্র যথেষ্ট চেষ্টা করছে। আমাদের যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে সবগুলোতেই রবীন্দ্রনাথের জন্মোৎসব পালন করবার সার্বিক চেষ্টা হচ্ছে। খানিকটা আমাদের মানসিকতারও পরিবর্তন হয়েছে। আমরা সামাজিক ভাবেও কিছুটা মনে করছি যে রবীন্দ্রনাথের গান বা গান, সঙ্গীত, এই চর্চাগুলো আসলে ঠিক আমাদের সাথে কতটুকু যায়। আমরা ওখানে ধর্মের বিষয়টাও আসছে, তো এই সবগুলো মিলিয়ে কিছুটা হলেও কোথাও কোথাও ভাটাতে পড়েছে। সেক্ষেত্রে আসলে একটু কি বলা যায় যে রবীন্দ্রনাথের প্রতি যে ধর্মের বিদ্বেষ, সেই জায়গাটা আমরা যদি বলি শ্রেণী বিদ্বেষ, সেই আলাপটা আমরা প্রায়ই দেখি আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং একই সাথে আমরা দেখি রবীন্দ্রনাথকে নিয়ে রাজনীতিও, সেগুলোর প্রভাব কি বলতে চান? কিছুটা তো আছে, কারণ আমাদের একটা বিষয় আছে কি, আমরা খুব, এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে যাওয়াতে আমরা সোশ্যাল মিডিয়ায় যেই খবরটা আসে সেটাকে অথেন্টিক ধরে নিই। আমরা ওটার আর বিচার করতে যাই না যে আসলে এই খবরটার পেছনে কি আছে, এই খবরটা আসলে সত্য কিনা, এটার সত্যতা কতটুকু, বা এটার আমি যে পড়ছি বা আমি যে দেখছি সেটা আসলে কতটুকু সঠিকভাবে এসছে এই প্ল্যাটফর্মটায়। এই ব্যাপারটা কিছুটা আমাদের অবশ্যই কিছু গাফিলতি আছে। আমরা যারা পড়ি, যারা দেখি, তাদের মধ্যে যে গাফিলতিটা আছে সেই কারণে হচ্ছে কি অনেক রকম ভ্রান্তি ছড়াচ্ছে। সেই বিষয়টাও কিন্তু আছে।
অনেক ধন্যবাদ তমা। আজকের দিনটি আর তাত্ত্বিক আলাপ না করি, কারণ মনে হচ্ছে যে এই কথাটা দিয়েও আসলে কিছুখানি হয়তো বিদ্বেষ, মন খারাপ ছড়ানো হচ্ছে, যেহেতু আপনাকে পাওয়াই গেছে। সেক্ষেত্রে বরঞ্চ একটা নজরুল সঙ্গীত শুনি আপনার কণ্ঠে, শুনতে শুনতে বরং আমি বিদায় নিই। নিশ্চয়ই। রবীন্দ্রনাথের জন্মদিন, তার গানই তাকে স্মরণ করা। কোথায়? তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ আমার না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, ফিরিয়ে আমি উদাস প্রাণে, আবার সবার মুখে পানে, ফিরিয়ে আমি উদাস প্রাণে, আবার তানজিনা সবার। তমা, অনেক ধন্যবাদ। আমার ধারণা আপনার সাথে আমাদের ইন্টারনেটের সংযোগটি অত্যন্ত ঝামেলা করছে, এবং আমি একটা ভুলও করে ফেলেছি, সেটার জন্য ক্ষমা চাই। আমি সম্ভবত স্লিপ অফ টাং বলা যেতে পারে, যে আমি নজরুল সঙ্গীত বলেছি, দুঃখিত, ভীষণভাবে ক্ষমা চাই। আপনার কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত শুনতে চাচ্ছিলাম, আপনি সেটা শোনাচ্ছিলেন, কিন্তু ইন্টারনেটের কারণে আসলে কথা ভেঙে যাচ্ছে। নিশ্চয়ই আগামীতে কথা হবে। ভালো থাকবেন, দিনটি ভালো কাটুক। আপনারা যারা রবীন্দ্রনাথের সাথে সারাক্ষণ নিজেকে জড়িয়ে রেখেছেন, আমরা যারা চেষ্টা চালিয়ে যাচ্ছি, দর্শক আপনাদেরকেও ধন্যবাদ।